আমি যদি আপনাকে বলি যে আমি একটা আয়তক্ষেত্র নিলাম, যার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার আর প্রস্থ হচ্ছে 3 মিটার। দৈর্ঘ্য 4 মিটার বললাম আর প্রস্থ বললাম 3 মিটার। তাহলে আপনি বলবেন যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো আপনি বলবেন যে এটার ক্ষেত্রফল হবে বা এরিয়াটা হবে 4 ইনটু 3, দ্যাট মিনস 12 বর্গ মিটার। বর্গ মিটার। এই যে আমরা যখনই ক্ষেত্রফল বের করি, তখনই আমরা এরকম একটা এককের জায়গাতে একটা বর্গ ব্যাপার দেই। তো আজকে আমরা এইটা আলোচনা করব যে এরকম ক্ষেত্রফলের একক কেন বর্গ একক আমরা বলি। এইটা বোঝার জন্য আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে যে আমরা পরিমাপ বিষয়টা কিভাবে করি বা পরিমাপ বলতে কি বোঝায়। যেমন আমি যদি আপনাকে বলি যে একটা বস্তু, লেটস সে এইটা, এই বস্তুর ভর m সমান 5 কেজি। এর মানে কি? 5 কেজিকে আমরা লিখতে পারবো 5 ইনটু 1 কেজি। সো একটা বস্তুর ভর 5 কেজি এর মানে হচ্ছে তার ভর ১ কেজির ৫ গুণ। তার ভর ১ কেজির ৫ গুণ। আর এই যে ১ কেজির সাপেক্ষে আমরা বস্তুর ভর এখানে পরিমাপ করতেছি। তো এই যে নির্দিষ্ট মানের সাপেক্ষে কোনো কিছু আমরা পরিমাপ করি, সেই নির্দিষ্ট মানকে অ্যাকচুয়ালি বলা হয় ইউনিট বা একক বলা হয়। এজন্য ভরের এসআই একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম। সো যখন আমরা কোন বস্তুর ভরের কথা বলি, অ্যাকচুয়ালি আমরা পরিমাপ করি যে এই যে এককের সাপেক্ষে বা এককের কত গুণ সেইটা। যেমন এখানে ৫ কেজি, সো এইটার ভর ৫ কেজি বলতে বোঝাচ্ছে যে এটা ১ কেজির ৫ গুণ। ঠিক তেমনি আমরা যখন কোন কিছুর ক্ষেত্রফল পরিমাপ করি, তখন আমরা এরকম একটা এককের সাপেক্ষে বা একটা নির্দিষ্ট মানের সাপেক্ষে পরিমাপ করি। এখন প্রশ্ন হচ্ছে ওই নির্দিষ্ট মান কি? সেটা হচ্ছে একক বর্গের সাপেক্ষে আমরা ক্ষেত্রফল পরিমাপ করি। একক বর্গ বলতে আমি কি বোঝাচ্ছি? একক বর্গ বলতে আমরা এমন একটি বর্গ বা স্কয়ারের কথা বলতেছি, যার দৈর্ঘ্য, আমরা জানি বর্গের ৪ টি বাহুই সমান। সো যার প্রত্যেকটা বাহুর মান হচ্ছে একক। লেটস সে এই বর্গের প্রত্যেকটা বাহুর মান হচ্ছে একক মানে 1। এটাও 1, এইটাও 1। বর্গের ৪ টি বাহুই সমান হয়। সো যে বর্গের বাহুর দৈর্ঘ্য ১ একক মানে মান হচ্ছে ১। এখন এককটা মিটার হইতে পারে, সেন্টিমিটার হতে পারে। বাট তার মান হচ্ছে একক হবে। সেই বর্গের কে আমরা বলি একক বর্গ। কেন? এই বর্গের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ১ বাহু স্কয়ার। সো এখানে ১ বাহুর দৈর্ঘ্য কত? 1। তাহলে এই বর্গের ক্ষেত্রফল আমরা পাবো ১ বাহু স্কয়ার মানে হচ্ছে 1 পাবো। সো একক বর্গ বলতে আমরা বোঝাচ্ছি যে বর্গের বাহু হচ্ছে ১ একক বা যার ক্ষেত্রফল হচ্ছে ১ বা একক। তো আমরা যখন কোনো কিছুর ক্ষেত্রফল পরিমাপ করি, তখন অ্যাকচুয়ালি যে একক যে বর্গ আছে এই ক্ষেত্রফল বা এই মানের সাপেক্ষে পরিমাপ করি। অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১২ বর্গ মিটার, যেটা এটা বলতে বোঝাচ্ছে যে এইটার ক্ষেত্রফল এই একক বর্গের ক্ষেত্রফলের ১২ গুণ। এই জন্য বলা হচ্ছে ১২ বর্গ একক। এখানে মিটার, সো ১২ বর্গ মিটার। অর্থাৎ এটা হচ্ছে ১২টি একক বর্গের সমান। এই যে যেহেতু আমরা ক্ষেত্রফল একক বর্গের ক্ষেত্রফলের সাপেক্ষে বা একক বর্গের যে জায়গাটা, পৃষ্ঠের যে পরিমাণটা, তার সাপেক্ষে ক্ষেত্রফল পরিমাপ করি। এই জন্য ক্ষেত্রফলের একক বর্গ একক লিখতে হয়। যেমন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সূত্র দিয়ে বের করলাম। বাট আমরা অন্যভাবে এটা বের করতে পারি। সেটা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে ক্ষেত্রফল পরিমাপ করা হয় একক বর্গের ক্ষেত্রফলের সাপেক্ষে। আর সেই মান হচ্ছে 1 বর্গ। কারণ আমরা যেহেতু এটার নাম হচ্ছে বর্গ আর ক্ষেত্রফল হচ্ছে 1, এইজন্য আমরা এটাকে বলি ১ বর্গ
বা একক বর্গ বলি। তো এই একক বর্গ সাপেক্ষে এটা কত গুণ? এইটা হবে এটার ক্ষেত্রফল। সো আমরা এই আয়তক্ষেত্রের ভিতরে এরকম যতটা একক বর্গ স্থাপন করতে পারবো, ওইটার ক্ষেত্রফল তত বর্গ হবে। তো আমি কি করব? দেখব যে ভিতরে আমরা কয়টা একক বর্গ স্থাপন করতে পারি। এইটার জন্য একটা কাজ করি আমরা যে এইটার জন্য যেহেতু এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৩ মিটার বা ৩ একক বলতে পারি আমরা। সেটাকে আমি ৩ ভাগ করলাম। সমান ৩ ভাগ করলাম। যেন আমাদের প্রত্যেকটা অংশ ১ করে হয়। ঠিক সিমিলারলি আমরা এইটা যেহেতু ৪ মিটার, সো আমরা এই দৈর্ঘ্যকে সমান ৪ ভাগ করলাম। যেন প্রত্যেকটা দূরত্ব একক করে হয়। ওকে? সো আমরা এভাবে নিলাম। এখন আমরা এই আয়তক্ষেত্রের ভিতরে আমরা অনেকগুলো বর্গ দেখতে পাচ্ছি। এবং এই প্রত্যেকটা বর্গের যে বাহুগুলো, এই বাহুগুলো কি ১ মিটার করে বা একক। কারণ হচ্ছে আমাদের টোটাল ছিল ৩ মিটার, আমরা সমান ৩ ভাগ করছি। তার মানে প্রত্যেক ভাগের মান কত হবে? ১ করে হবে। আবার এটা টোটাল ছিল ৪ মিটার, আমরা সমান ৪ ভাগ করছি। সো সো এই প্রত্যেকটার মান হবে ১ করে। সো এই প্রত্যেকটা বর্গ হচ্ছে একক বর্গ। এজন্য প্রত্যেকটার ক্ষেত্রফল হবে ১ বর্গ করে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একক বর্গ আছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। সো এই আয়তক্ষেত্রের মধ্যে আমরা ১২ টা একক বর্গ পাচ্ছি। অর্থাৎ এইটার ক্ষেত্রফল হচ্ছে ১২ টি একক বর্গের সমান। সো এইটার ক্ষেত্রফল হচ্ছে একক বর্গের সাপেক্ষে ১২ গুণ। এইজন্য এটার মান কত আসতেছে? ১২ বর্গ একক। আর যেহেতু এখানে মিটারে বলা আছে, সো ১২ বর্গ মিটার।